এই পিৎজাটা দেখে কোনো ক্যাফে রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম লাগছে না। বাড়িতেই যদি এরকম পনির ডবল লোডের চিজ পিৎজা বানানো যায় তাহলে আর কি চাই। আমরা রেস্টুরেন্টে যেয়ে কিন্তু পিৎজা সবাই খায়, কিন্তু বাড়িতে যদি এরকম টেস্টি টেস্টি পিৎজা বানানো যায় তাহলে আর কেন রেস্টুরেন্টে খাবো। প্রথমেই আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো অল্প নুন এবং লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সয়া সস হাফ চা চামচ। এখানে আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। তারপর কিছু সবজি কেটে নিয়েছি, এখানে 3 রকমের বেল পেপার, টমেটো, পেঁয়াজ এবং নিয়েছি আমাদের এখানে যে কাশ্মীরি লঙ্কাগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা চপ বানাই, ওইগুলোকেই গোল গোল করে কেটে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগে, আর এগুলো রেস্টুরেন্টেও কিন্তু ব্যবহার করে। তারপর একটা সস বানিয়ে নেব। এখানে দিয়েছি 3 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ পিৎজা পাস্তা সস এবং দিয়েছি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে একটা সস বানানো আমার রেডি। এরপরে আমি পনিরগুলোকে একটু ভেজে নামিয়ে নেব। আমি এখানে পনিরগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এরপর পিৎজা যেই ব্রেডটা হয়, এটা কিন্তু সব জায়গাতেই এখন পাওয়া যায়, যে কোনো শপিং মল এবং দোকানেতে পাওয়া যায়। আমি মিডিল থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব। যেহেতু আমি ডবল লোডের চিজ পিৎজা বানাবো, তাই এখানে আমি 2টো লেয়ার বানাবো। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এটা স্কিপ করাও যেতে পারে, তাতে টেস্টের কোনো এদিক ওদিক হবে না, শুধু ডবল লোডের না হয়ে সিঙ্গেল লোডের হবে। এরপর আমি একটুখানি সসটা ভালো করে পুরো পিৎজার ব্রেডটাতে মাখিয়ে দেব। তারপরে এখানে আমি যেই আমুল চিজ কিউবগুলো হয় সেইগুলি একটুখানি গ্রেট করে দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব মরজেলা চিজ। এই পিৎজা বানানোতে মরজেলা চিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মরজেলা চিজ না দিলে কিন্তু পিৎজা ভালো হয় না, তবে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। তারপরে যেই সসটা আমি বানিয়েছিলাম সেটা উপর থেকে পুরোটা দিয়ে দেব। আমি ব্রেডটা দিয়ে কিন্তু কভার করে দিয়েছি। তারপর উপর থেকে সসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে দেব চারিদিকে, যাতে সব দিকে সসটা ভালোভাবে লেগে যায়। তারপরে আমি এখানে আমুল চিজ যে কিউবটা আছে সেটা পুরোটা গ্রেট করে দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব অরিগ্যানো এবং দিয়েছি আমি এখানে পিৎজা সিজনিং। আর যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে অবশ্যই কিন্তু দেবেন, কিন্তু আমার কাছে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছিল তাই আর দিইনি। আমি এখানে চিজটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব মরজেলা চিজ। যতক্ষণ ইচ্ছা ভরে ভরে মরজেলা চিজ দেবেন, যতটা বেশি দেবেন তত বেশি চিজি ব্যাপারটা হবে। আমি এখানে ভালো করে মরজেলা চিজ চারিদিকে সমানভাবে দিয়ে দেব। এখানে আমার চিজ দেয়া হয়ে গেছে। এরপরে আমি টপিংসগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, দিয়েছি বেল পেপার 3 রকমের, ভালো করে সাজিয়ে সব দিকে সমানভাবে দিয়ে দেব। যেইভাবে ইচ্ছা সেইভাবেই সাজাতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে সব কিছু কেটেছি, চাইলে কিউব করেও কেটে দিতে পারেন, তবে আমার কাছে দেখতে এটা বেশি ভালো লাগে। আমি এখানে দিয়ে দেব 3 ধরনের বেল পেপার আর দিয়ে দেব পনিরগুলো দিয়ে আমি ভালো করে চারিদিকে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব যেই লঙ্কাগুলো বললাম কেটে রেখেছিলাম সেইগুলি। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এখানে ওপর থেকে আরও কিছুটা মরজেলা চিজ দিয়ে দিয়েছি। এরপরে আমি ওপর থেকে আরও কয়েকটা কর্ন দিয়ে দেব। এখানে আমি সুইট কর্ন দিয়েছি। তারপরে এখানে ওপর থেকে দিয়ে দেব পিৎজা সিজনিং, অরিগ্যানো, আর যদি চিলি ফ্লেক্স থাকে এখানে কিন্তু অবশ্যই দেবেন। আর দিয়েছি ওপর থেকে একটুখানি নুন, একবারই অল্প, জাস্ট হাতে করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন। ব্যাস, পিৎজা কিন্তু একদম রেডি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে কড়াইতে দিয়ে দেব। আমি এখানে
10 মিনিটের মতো ভালো করে লো ফ্লেমে কড়াইতে বেক করে নিয়েছি। ব্যাস, পিৎজা আমার একদম রেডি। এনজয় করুন।